জয়পন্ডা এবং শিলাবতী নদীর সঙ্গম স্থল। এই অজানা জায়গা, ওই সরষে গাছ লাগানো আছে না, তো কোনটা দিয়ে গেলে পাবো? লম্বা, আর এই যে আগুন জ্বালানো হয়েছে এখনো আমরা মট মট শব্দ পাচ্ছি। চাক চাক ধিম চাক চাক ধিম চাক। শহর থেকে দূরে যেখানে প্রকৃতির নিজস্ব ছন্দ আছে, আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে দুই পুরনো বন্ধু একে অপরের সঙ্গে এসে মিলেছে, একদিকে জয়পন্ডা ও অন্যদিকে শিলাবতী। চলুন আজ হারিয়ে যাওয়া যাক এই দুই নদীর সঙ্গমে। এই পরিচিত আগের জায়গা, আগেও তো আমি এই জায়গা তুলে ধরেছি। তো আমরা পৌঁছে গেছি পশ্চিম মেদিনীপুরের কান্তোড় রাঙ্গড়। রূপসী বাংলার রূপ দেখার জন্য আরেক রূপসী বাংলায় ভোর করে বেরিয়ে পড়লাম। সময় তখন বিকেল 3:35। পুরুলিয়া স্টেশন ছেড়ে ভাঙাগড়ার খেলা দেখতে দেখতে। আকর্ষণীয় জায়গা তো অনেক রয়েছে, তার মধ্যে এই শিলাবতী নদী। চলুন আমরা ওই শিলাবতী নদীর দিয়েই শুরু। আমরা যারা গ্রাম্য জীবনে বড় হয়েছি, বাধ্য হয়ে শহরে থাকি বটে, তবে মন যেন পড়ে থাকে সেই গ্রামের মাঠে ঘাটে পথে প্রান্তরে। আর যারা শহরে, যখন অতি যান্ত্রিকতায় ইট কংক্রিটের আবরণে মন হাঁপিয়ে ওঠে, মুক্ত বাতাসের খোঁজে মন ধায় সেই গ্রাম্য নিখাদ শান্ত পরিবেশে। আমাদের আজ গন্তব্য সেই রকমই এক শান্ত নির্ভেজাল গ্রাম্য পরিবেশে, এক বিখ্যাত সঙ্গমে, জয়পন্ডা ও শিলাবতী নদীর মিলনস্থলে। এখান থেকেই নদীর অংশ, কিন্তু এটি হয়েছে এখন একটি মাঠ, আর এখানে এই বাচ্চাদের খেলাধুলা চলছে। এই তোরা কি খেলছিস? ওই পারে কি করে যাওয়া হবে? ওই পারে এই সঙ্গমে পৌঁছানোর পথটি মোহনার মতোই সুন্দর। মেঠোপথের লাল ধুলো আর চারপাশের নিস্তব্ধতা আপনাকে মনে করিয়ে দেবে যে প্রকৃতি কতখানি উদার। আমরা বাঁকুড়া জেলার সীমা ছাড়িয়ে এগিয়ে চলেছি সেই মিলনস্থলের দিকে। আপনি গড়বেতা দিক থেকে এলে বা ভূতশহরের দিক থেকে এলে প্রথমে পৌঁছবেন কান্তোড়, আর সেখান থেকে হাঁটা পথ প্রায় 2 কিমি। আর বিক্রমপুর থেকে এলে গড়বেতার রাস্তায় একারিয়া জাম্বনি মোড়ে বাঁয়ে ঘুরে কেঁজার রাস্তা ধরে কাকুয়াড়া থেকে 500 মিটার হেঁটে পৌঁছানো যায় এই সঙ্গমে। আমাদের পথটি ছিল কান্তোড় রাঙ্গড় দিয়ে এই সঙ্গম। ওই সরষে গাছ লাগানো আছে না, তো কোনটা দিয়ে গেলে পাবো? ও, তোদের কি কি নাম বল? তোর কি নাম? আর তোর বল? তোর? তোর? আর তোরা কি খেলছিলি? ছোঁয়াছুঁয়ি। বাহ, দারুণ তোদের খেলার জায়গা। নদীর ওই পারে দেখছি প্রচুর সরষে গাছ লাগানো হয়েছে, তো দেখা যাক যাওয়া যায় কিনা। ওইখান থেকে আমি হেঁটে হেঁটে আসছি, আর অ্যাকচুয়ালি এই যে নদী আমরা দেখছি, এটি কিন্তু শিলাবতী এবং জয়পন্ডা নদীর মিলিত রূপ, শিলাবতী নামেই। আর ওই সামনে রয়েছে সেই সঙ্গমটি, এই দিক থেকে যেটি আসছে ওই জয়পন্ডা, এই দিক থেকে শিলাবতী, ওই জায়গাতে সঙ্গম। আর এই দিকের পাড়ে দেখছি দারুণ প্রচুর সরষে লাগানো রয়েছে, খুব সুন্দর দৃশ্য। প্রত্যেকেরই গলায় কিন্তু ঘন্টা, এই দারুণ দারুণ আওয়াজ। প্রায় 1.5 কিলোমিটার হাঁটা কমপ্লিট, তারপর আমরা পৌঁছে গেলাম জয়পন্ডা এবং শিলাবতী নদীর সঙ্গম স্থল। ঠিক এই আমার পিছনের যে জায়গাটি, ঠিক ওই সঙ্গমের যে দ্বীপটি রয়েছে, সেইখানে হয় কুম্ভ মেলা। আর এই জায়গাগুলিতে তৈরি করা হয় টেম্পোরারি বাঁশের মাচা দিয়ে সাঁকো। জয়পন্ডা নদীর চেয়ে শিলাবতী নদী কিন্তু এখানে বেশ প্রশস্ত। ঠিক এই জায়গায় কিছু একটি কনস্ট্রাকশন দেখছি, মন্দির বা হতে পারে ওই শ্মশান বানানোর কিছু একটি প্রস্তুতি। আর এই যে পাড়ে পাড়ে এই ধরনের মাচা করেও কিছু কিছু সবজি গাছ লাগানো হয়েছে। এখন আমরা হয়তো এই সঙ্গমকে এই অবস্থায় দেখছি, কিন্তু বর্ষাকালে বন্যার সময় একুল উকুল দুকুল ছাপিয়ে বিশাল বন্যা হয়। আর এই জয়পন্ডা শিলাবতীর সঙ্গম হিসেবেও এই কান্তোড় বা রাঙ্গড় জায়গাগুলির গুরুত্বও যথেষ্ট। বালিও কিন্তু বেশ মিহি বালি, বিশাল বিশাল কাশফুলের গাছ, বিশাল লম্বা। আর এই যে আগুন জ্বালানো হয়েছে, এখনো আমরা মট মট শব্দ পাচ্ছি। নদীর ওই পারে যেমন দেখলাম প্রচুর সরষে গাছ, আর এই পারে দেখছি আলু ছাড়াও বিভিন্ন সবজির গাছ রয়েছে। একেবারেই সমতল জায়গা, আর প্রচুর আলু চাষ হয়েছে।
এইখানে দেখছি লঙ্কা গাছ। এটা তো অ্যাকচুয়ালি নদীর পাড় প্রায় বলা চলে। অতদূর অবধি কিন্তু নদীর এরিয়া ছিল এককালীন। তারপর আস্তে আস্তে নদী পেছোতে পেছোতে ওইখানে বর্তমান জায়গা। চলে তো এসেছি এই অজানা জায়গা। এই সামনেই একটা রাস্তা আছে, এই নদীর দিকের অংশ। আমরা এই দিকে যাব। জলেরও দারুণ বন্দোবস্ত, আর মাটিও তো দারুণ। আর তার সুবাদেই এই চাষবাস, সমতল জায়গা, সব দিকেই আলু চাষ দেখছি। পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রীর রাস্তা। বিভিন্ন জায়গায় এরকম পাম্পের জলের পাইপ। আমরা উঠব এই কাকুয়াড়া। এই কাকুয়াড়া গ্রাম থেকেই নদীঘাট পর্যন্ত এই রাস্তা দিয়ে কাকুয়াড়ায় উঠতেই প্রথমেই যেটি নজরে এলো হরি মন্দির। এক দারুণ হরি মন্দির, নিম গাছের তলায় এই হরি মন্দির। এইখানে ওঠার পরেই আমরা পেলাম এই পিচ রোড। আমরা এই দিকে যাব। যদি যান্ত্রিক জীবন থেকে কিছুটা ছুটি চান, তবে একদিনের জন্য ঘুরে যেতে পারেন এই জয়পন্ডা ও শিলাবতী নদীর মোহনায়। খড় থেকে ধান ঝাড়ার এই একটি প্রাচীন পদ্ধতি। এই নির্জনতাই আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। 2011-এ প্রথম আসা যে গ্রামটিতে, তখনকার কাঁচা পথ ও কাঁচা বাড়িঘর হয়েছে বর্তমানে পাকা। তৈরি হচ্ছে সুদর্শন, কোটি টাকা ব্যয়ে মন্দির, লেগেছে শহুরে হাওয়া। তবুও পরতে পরতে এখনও আমরা অনুভব করছি গ্রাম্য জীবনের প্রতিচ্ছবি। লাল মাটির গন্ধ, অক্সিজেন সমৃদ্ধ বাতাস। হয়তো সঙ্গমই বেঁধে রেখেছে তার বন্ধু বান্ধবদের এক সূত্রে, এক ঐক্যমন্ত্রে। খুব সুন্দর জায়গা। 15 বছর আগে আত্মীয়তার ডোরে গাঁথা হয়েছিলাম যে জায়গাটির সঙ্গে, তা আজ শুধু দেখানোর জায়গায় আবদ্ধ নেই। আবদ্ধ হয়েছি অন্য এক আত্মীয়তার বন্ধনে, যেখানে রয়েছে বন্ধন শুধুমাত্র অনুভবের, এক অদৃশ্যমান আকর্ষণের। নমস্কার, ধন্যবাদ।